আমি দেব বলছি। এই যে সামনে কার্সার দিয়ে দেখাচ্ছি, এটা আমি, এইটা কাউন্টারের কাঁচের বর্ডার। এই মুহূর্তে এই যে ছেলেটা এসে দাঁড়িয়েছে ঠিক 15:08:32, 3:08:32, 15:08:32। আমি এইভাবেই বলবো 15:08:32 এসেছে, এখনো স্টার্ট করিনি, আগে বুঝিয়ে দিই। এইটা হচ্ছে এই দিকের পোর্শনটা থেকে বেরানোর, ঢোকার এবং বেরানোর যে রাস্তা, এই দরজাটা, এটা আমি মেশিন, ঠিক আছে। এবার আমি এটাকে চালাচ্ছি। 15:08:32-তে সেই ছেলেটি যে চুরি করেছিল, তারা হয়তো অত কিছু বলতে পারবো না, চোর বলতে পারি মাঝে মাঝে, তাকে সে এসে পৌঁছেছে ওখানে। আর এর আগে একজন কাস্টমার আছে, এর কাজটা হচ্ছে ও যাবার পর ও বসবে। ও পাশে চলে গেল, এই যে কাঁধে ব্যাগ নিয়ে। ওখানে নড়াচড়া করছে, এই যে এই ছেলেটা। এই বসলো, ঠিক আছে। এই যে এই ছেলেটা আমাকে টাকা জমা দিতে এসছে, ওই টাকাটা চুরি করেছে। আমি বসলো, কটা বসলো? 15:09:59, 3:09:59। হাতে টাকা নিয়েছে, আমি ট্রে দিলাম, ট্রের মধ্যে টাকা রাখলো, আর একটু টাকা রাখলো। ওই যে পাশের ছেলেটা আসলো লাল ড্রেস পরে, এখানে এইদিকে আছে এখন পর্দার আড়ালে। ওই ছেলেটা আগে কখনো দেখিনি, ওকে পুরো ভিডিও দেখার পর বোঝা যাবে যে ওকে নিয়ে এসছে এবং এই ধরুন পরিকল্পনা করে এই ঘটনাটা ঘটিয়েছে, চুরিটা করেছে। হয়তো ব্যাংক ফাঁকার এই হিসাব নিকাশ তার কাছে ছিল বা সুযোগে ছিল, আজকে সেই দিন পেয়ে গেছে, 5ই জুন 2018। আবার টাকা দিল ট্রের মধ্যে। ওই পাশের ছেলেটা, এই যে লাল লাল টি শার্ট আর নীল টুপি, ও বারবার ওর সঙ্গে পরামর্শ করবে। এই ছেলেটা কিন্তু নতুন এবং টুপি দিয়ে মুখটা পুরোটাই ঢেকে রেখেছে। সেদিনে কিছু চোখে পড়েনি, এগুলো সব সিসিটিভি ফুটেজ দেখার পর। এই ভাউচারটা আবার নিল, সিসিটিভি ফুটেজ দেখার পর এই ধারণাগুলো পরিষ্কার হয়েছে যে ওরা প্ল্যান করে এসেছে। ওদের সবই হয়তো ঠিকই ছিল প্ল্যান, কিন্তু হয়তো ধারণা ছিল যে সিসিটিভিটা সেটা যে ক্যাপচার করতে পারে, কারণ এই কাউন্টারের কাছাকাছি কোথাও, এই উপরে এখানে কাছাকাছি কোথাও সিসিটিভি নেই। সিসিটিভি আছে অনেক দূরে। আমি তো ভেবেছি সিসিটিভি ক্যাপচারই করতে পারবে না, কিন্তু খুব সুন্দর করেছে। এই আবার টাকা ওঠালো, এটা চুরি না, এখন কিছুক্ষণ এই ওঠা নামা করবে। এই যে সলা পরামর্শ চলছে। এই টাকাটা নিয়ে নাও, সরি, না 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 না
এখন টাইম 15, 13, 21, 24। টাকাটা উঠাবে 1514.01 14 হবে। একটু স্লো করে দিই এটাকে, স্লো। এই যে টাকাটা উঠালো ঠিক 1514.01 টাকাটা উঠালো। এবার আমি কয়েকবার ওটাকে স্লো মোশনে এগিয়ে পিছিয়ে আমি দেখাচ্ছি টাকাটা ওঠানোটা। ব্যাক করে আবার টাকাটা দেখাচ্ছি। সরি, ভুল হয়ে গেছে, আমি আগের দিকেই যাচ্ছিলাম উপরে। এবার এই যে টাইম এখন 15:14:00। ঠিক এই সময়ও হাতটা ঢুকাবে টাকাটা ওঠানোর জন্য। ওই লুজ প্যাকেট, এটা বলছি আমি, যে ফুল প্যাকেট বাদ দিয়ে যে লুজ নোটটা ছিল 2010 আর 500-এর 66, 20,000 প্লাস 33,000, 53,000 ইন টোটাল। এই টাকাটা, এটা গার্ডার করা আছে। এটা 500 এবং 2000 টাকার 2000 and 500-এর লুজ নোটগুলো। 2000 into 10 and 500 into 66, এই টাকাটা চুরি করে নিল। এটা খুব দ্রুত বেগে করেছে। ফাস্ট না, স্লো। আমরা রাখালাম এই 14:01-এ, এই 3:14 সেকেন্ডে ঠিক টাকাটা উঠেছে। আবার টাকাটা উঠাবে 15:14:00, ঠিক 01-এ টাকাটা টাচ করেছে। এইটা হচ্ছে টাকাটা চুরি করছে। নর্মাল স্পিডে একবার দেখাই। এই যেটা আমি অ্যাডজাস্ট করতে পারছি না, বহুদিন পর মাউস টাচ করছি, মোবাইলেই সব কাজ হয়। 13:43, 44, 45 পরামর্শ চলছে। এটা নর্মাল স্পিডে আছে। এই ভাউচার দিয়ে ওই টাকাটার কাছে থাকবে, এবার টাকাটা তুলে নেবে। ঠিক আছে, আরেকবার দেখাই ফ্রেম বাই ফ্রেম। ব্যাক, pick up of money, just
This is the amount he stolen, 53,000 in total. This is the picking up of money, stealing the money. That's all. এবার ঠিকঠাক চলুক, ফাস্ট ফরওয়ার্ড করে দিলাম। এখন কোনো ভূমিকা নেই, মুভমেন্ট ওদের। এই ছেলেটা উঠে যাবে, উঠে ও বেরিয়ে চলে যাবে। এই সঙ্গীটা, এই প্রথম ওর পরিকল্পনার যে সঙ্গী, সে থেকে যাবে। ওই কাউন্টার পার্টটা লাস্টে নেবে। ভেতর থেকে ক্যাশিয়ার আসলো, এই ভিতরে বোর্ডে মেশিনে কাউন্ট হয়। ফুল প্যাকেট যতগুলো আছে, এখানে ফুল প্যাকেট আছে 100-এর 3 প্যাকেটস, 51, 10 রুপিস, 10-এর 9 প্যাকেটস, 30 + 5 + 9 44, 53 হচ্ছে ওই লুজটা। অন্য একটা চাইলো, ট্রেটা ওকে দিয়ে দিলাম, ও নিয়ে নিল ট্রেটা। টাকাটা আমার বুঝে নেওয়ার কথা, কিন্তু ওর তাড়াহুড়ার জন্য এসে সোজা টাকাটা নিয়ে নিল। আমি যেটা করি, লুজ নোট ছাড়া নিই না, দেখে লুজ নিয়ে নেবো প্রথমে, একদম শুরুতে একসঙ্গে টিক মারবো লাল লাল, তারপরে আমি বলবো যে হয়েছে না, তারপরে আমি টাকাটা পাঠাই। কিন্তু সেদিনও নিজে থেকেই চাইলো, আমি খালি হেল্প করার জন্য ওকে এইটা ট্রেটা বাড়িয়ে দিলাম, চলে গেল। 15 টাইম ফাস্ট করা আছে। ছেলেটা উঠে গেল, ছেলেটা এই সময় উঠে গেল। দিয়ে চুরি করেছিল চোরটা উঠে গেল। চোরটা এবার উঠে যাবে। ব্যাক করিয়ে বসালাম। চুরির সময়টা আবার করে দিলাম। ব্যাকে যাচ্ছে। এডিট করে ঢুকাতে হবে পরে। ব্যাস, টাকা নেওয়া হয়ে গেল। টাকা পিক আপ অফ মানি at 15:14:01. The thief will leave the seat and go outside the door. এক্ষুনি ছেলেটা উঠে পরের কাস্টমারকে ছেড়ে দিয়ে, ক্যাশ হয়নি, ক্যাশ ভিতরে আছে, ক্যাশ বানা হয়নি, এই যে উঠে গেল at 15:37.
এতে পরের কাস্টমার টাকা দিচ্ছে। নোটটা গোনা হয়ে গেছে, ভাউচার নিয়ে চলে এসছে। এখানে আমি অনেকগুলো চালান, গভর্নমেন্টের চালান, প্রত্যেকটা জমার জন্য 4টা কিংবা 5টা করে কপি থাকে। তার মধ্যে জার্নাল নাম্বার লিখতে হয়, অ্যামাউন্ট লিখে আমার সই করতে হয় এবং স্ট্যাম্প মারতে হয়। অর্থাৎ একটা জমার জন্য 4বার বা 5বার কাজ করতে হয়। এরকম অনেকগুলো, অন্তত 12-14টা আছে। তার মানে যেমন 48 50 আমাকে এন্ট্রি করতে হবে ভাউচারগুলো, তারপরে ওরটা করা হবে। তো চেনে থাকলো, লাইনে থাকলো। এই মেসেঞ্জার এই চেনে এই কাস্টমারকে যে অ্যাকাউন্টে জমা হবে, অর্থাৎ চোরের মালিক, চোর যার কর্মচারী, যার টাকা এনেছে চোর জমা দিতে। ওই বললো এটা ক্যাশকেই কাস্টমার, তারপরে আমরা ডাকাডাকি করি। এইবার ছেলেটা গেল, এদিকে ব্যাক করে নিয়ে আসি। যে টাকাটা চুরি করেছিল সঙ্গীর সঙ্গে সাইডে ছিল, ও এবার এই যে গেঞ্জিওয়ালা এই ছেলেটা বেরিয়ে যাচ্ছে। ও কিন্তু ওইদিকে থাকবে। এগুলো ফুটেজ দেখার পর জানতে পেরেছি। নেক্সট আবার দিই, এই ছেলেটা আবার 1524 এখন, মানে 1524-এর ঠিক আগেই ছেলেটা বেরালো, অথবা 1524-এই। এবার এদের বারবার সলা পরামর্শ চলবে। মেইন কালপিট চলে গেছে দরজা পেরিয়ে ওই পাশটায়। এই যে সঙ্গী বাইরে যাবে। সঙ্গীর পিঠে এখন ওই ব্যাগটা আছে।
দেরি হচ্ছে কেন? বেরালো সঙ্গী, বেরালো কটার সময়? 15:24:58। আবার ঢুকলো। এই যে চোরের সঙ্গী ঘাটকাটা, এ আবার ঢুকলো 15:25:15, 3:25:15 আবার ঢুকলো। অন্য একজন কাজ দিল, আবার ঢুকলো, আবার ইয়ে করলো, বেরোলো না, মনে হচ্ছে আবার বেরোলো। আবার বেরোলো 15:25:48, আবার যাচ্ছে পরামর্শ করতে সম্ভবত। আবার আসবে, আসলো কয়েক সেকেন্ড পরেই আসলো 15:26:26, ঢুকলো আবার। ওর মুখ দেখা যায়নি একবারও, সামনের শেডটা বেশ বড়। এই ছেলেটা টাকাটা চুরি করেছে। চুরিটা তো সেদিন জানা যায়নি, আমরা ধরে নিচ্ছি টাকাটাও দেয়নি, এবং পরে যখন ফোন করা হলো সব মিথ্যা কথা বলেছে যে না দিয়েছি। এই জিনিসটা কখনোই হয়নি, 2002 থেকে আমি ওখানে আছি, কেন কখনো হয়নি, কিন্তু এই প্রথম হয়েছে। এবং আমি যেহেতু সঙ্গে সঙ্গেই নিশ্চিত হয়েছি যে এর টাকাটাই, কাজেই টাকাটা যে ও দেয়নি এই বিষয়ে আমি নিশ্চিন্ত হয়েছি। এই ছেলেটা বিকাশ নামের। এ বলেছিল হ্যাঁ এখনই তো ছিল, কোথায় গেল? আমি ওপাশে গেছিলাম। ওটাও বলেছিল যে ট্রেটা যখন ভেতরে নেওয়া হয় তখন ওর মধ্যে লুজ নোট ছিল না, কিন্তু ছেলেটা চোটটা বলেছে যে নোটের সব দিয়েছি একসঙ্গে। সম্ভবত আবার গেল, একটু অন্যদিকে তাকাচ্ছি সেই সময় যাচ্ছে, এখন মুখস্থ না, আগে তো টাইমগুলো মুখস্থ ছিল। আবার বাইরে গেল চোরের সঙ্গী at 15:29:25, আবার ব্যাক করে আসবে, বারবার যাতায়াত করবে। চলে আসলো আবার 15:29:42, 15:29:45।
এই 4টা বা 5টার মধ্যে থেকে আবার 2টা করে আমরা রাখবো, 3টা বা 2টো যা থাকবে সেটা কাস্টমারের জন্য কাউন্টার পার্ট ওটা দিতে হবে। গভর্নমেন্ট চালান ডিপোজিট করতে প্রচুর সময় লাগে, ক্যাশ থাকে অল্প, কারোর কারোর বেশি কাজ থাকে, এর বেশি কাজ ছিল না। এটা হাই ভ্যালু কাউন্টার, সব বড় ক্যাশগুলো এখানে আসে। আবার গেল কোথাও হলো 5 হয়ে গেল। চোরের সাক্ষী আবার যাচ্ছে, ঠিক আছে। 15, 32, 26, 15, 32, 26, 3টা বেজে 26 সেকেন্ড। আমার ঢুকলো 3টা বেজে 26 সেকেন্ডে বেরিয়ে 46 সেকেন্ড, 20 সেকেন্ড পরে ঢুকলো। সবগুলো এরকমই আর কি, যাচ্ছে আর আসছে। আর দেখতে এসছে ওর ভাউচারটা করা হচ্ছে কিনা। আমি তখনও জানি না যে ওই ভাউচার কাউন্টার পার্টটা নেওয়ার জন্য এই একে রেখে গেছে বা এই আছে। ব্যাস, এই যে আমি একে কাউন্টার পার্টটা দিলাম, এটা খুব জরুরি। to note that time is very important because chief manager told lots of lies at the time of mental torture to me. ঠিক আমি তাহলে ভাউচারের একটা বুক, একটা অনেক ভাউচারের রেগুলার লাগে বলে আমি এন্ট্রি করে সব কিছু করে ওকে কাউন্টার পার্টটা বইসহ দিয়ে দিলাম। 15টা 40 মিনিট, 3টা 40 মিনিট 33 সেকেন্ড, 15, 40, 33।
এই আবার মুখ বাড়ালো, কাউন্টার পার্ট পেয়ে গেছে, চলে যাওয়ার কথা, আবার ওই দিক থেকে মুখ বাড়ালো। যে ঠিক 1541.01 মুখ বাড়িয়ে দেখলো। চলে গেল। এই সময় যারা দেখবে টাইম দেখাটা খুব জরুরি। Time of CCTV footage must be remembered and noted and remembered. This is very important for me. কাউন্টারপার্টটা দিয়েছি আমি 1541, তারপরে কত সেকেন্ড ছিল, জাস্ট বিফোর 1542। ক্যাশ মিলাচ্ছি। ও এত তাড়াতাড়ি করলাম কেন? ক্যাশ মিলিয়ে আমার ইয়াটা আমি আরেকবার করবো। স্লোতেই করি যারা 39। কাউন্টারপার্ট দিয়েছি 1540.34, 3:40.34। 40:34। এই মুখ বাড়ালো, এটা মুখ বাড়ালো, দেখিয়ে দিই একবার। মুখ বাড়িয়ে দেখলো 1541.01। আমি ক্যাশটা মিলাচ্ছি, ফাঁকা আছে। ক্যাশটা সব না, বড় ডিনোমিনেশন, বিগ ডিনোমিনেশন 2500 অনলি। এটা আমি টাইম টু টাইম মিলাতে থাকি, মিলাতে মিলাতে ফুল প্যাকেট করে দিই, যেহেতু এটা বড় ডিনোমিনেশন, সবসময় এটা মেলানো থাকে।
ডিটেক্ট করা হয়ে গেছে। ওকে আমি ধরতে চললাম, মুশকিল হয়ে যাচ্ছে। 44, 42, 43, 44, 3 মিনিটের মধ্যে আমার ডিটেক্ট করা হয়ে গেছে যে 53,000 টাকার শর্ট, 20টা 2000, 66টা 500। ওই চোর যে জামাটা এনেছিল ডিপোজিটটা, তাতে ওই ডিনোমিনেশনটাই লুজ ছিল। কাজে এটা যে ওর শর্ট সেটা বুঝতে আমাকে এই যে আমি চলে এসেছি ওখানে মোটামুটি দ্রুত। আমি 1541.34-এ কাউন্টার পার্ট দিয়েছি। $42.34 and less than 3 minutes আমি এটাকে ডিটেক্ট করে আরেকে আমি সবসময় রিকাউন্ট করি কনফার্ম হওয়ার জন্য। কনফার্ম হয়ে তারপরে আমি ওইদিকে গেছি অ্যাট 15:45 পুরো ব্রাঞ্চের ওই দিকটা ঘুরে অনেকটা পথ। তার আগে এইদিকে আসার আগে এখানে আসার আগে আমি বাইরে মেন গেট দিয়ে বাইরে গেছি। বাইরে চারিদিকে তাকিয়ে দেখেছি যে আছে কিনা কেউ, বিশেষ করে যাকে কাউন্টার পার্ট দিলাম সে আছে কিনা। সাধারণত এতটা পেরিয়ে যাওয়ার কথা না ওইটুকু সময়, কারণ ভেতরে যতটা যেতে হবে অনেকটাই পথ এবং ভিড় থাকলে তো কথাই নাই। তাছাড়াও কেউ কথা বলতে বলতে দেরি করে। আমি তাকে জিজ্ঞাসা করলাম, চলে গেলাম বাইরে পেরিয়ে। তখনই একজন বলেছিল তো এখনই ছিল, মানে মুহূর্তের মধ্যে চলে গেছে একদম বাইরে। একবার ব্যাক করেছিল, তারপরে মুহূর্তের মধ্যে চলে গেছে। আমি ফিরে আসলাম আবার ওই দিক দিয়ে, ওই পথেই ফিরে আসলাম। ফিরে এসে আমি হেড ক্যাশিয়ার বা ক্যাশ অফিসার ডেজিগনেশন এইখানে আছে। এইখানে রুম, এই বাঁদিকে দরজা আছে, ওইখানে রুমে ক্যাশ অফিসার বসে। সঙ্গে সঙ্গে ক্যাশ অফিসারকে জানাতে গেলাম, উনি পুরো ক্যাশ ডিপার্টমেন্টের ইনচার্জ। এই ছেলেটা বুঝতে পেরেছে আমি বলতে রেখেছি টাকা শর্ট আছে 53,000। ও চলে এসছে। একটা কিছু শর্ট বা কিছু ভুল হলে ক্যাশের সবারই একদম সঙ্গে সঙ্গে সবাই চলে আসে কাজে, এবং যা করণীয় সবাই মিলে হেল্প করে। সেটা এটা হচ্ছে নিয়ম আমাদের। ঠিক আছে, একটু স্লো করে দিই। আমাদের ক্যাশ খুঁজতে 1 ঘন্টা নিলে হবে না, বলে দিলাম। ও ছেলেটাও শুনে নিল। আমি কাউন্টারে বসে যথারীতি নিজের কাজ করতে লেগে যাবো। 53,000 টাকা আমার শর্ট, এবং এটা যে ওই ছেলেটারই শর্ট। তখন তো চুরি করা তো জানা নেই, আমরা ভেবেছি, সবাই ভেবেছি যে দেয়নি। এরপরে ডিটেক্ট হওয়ার পর ওকে ফোন করা হবে, এবং হামেশাই হয় যে ক্যাশ জমা দিতে আসে, সে ভুল করে না দিয়ে চলে যায়, অথবা আমরা ভুল করে চাই না এবং সে চলে যায়। তখন ফোন করলেই সঙ্গে সঙ্গে চেক করে দেখে যে হ্যাঁ আছে, টাকাটা দেয়নি, এসে দিয়ে যায়। অথবা আমরা ফোন করার আগেই বা মেলানোর আগেই ও নিজের থেকেই যখন লক্ষ্য করে তখন এসে দিয়ে যায় টাকাটা। এ শুনে বলছে যে ক্যাশ ক্রেডিটের কাস্টমার। ক্যাশ ক্রেডিট সেকশনে মেসেঞ্জারটা থাকতো, জীবন নাম, ভাউচারটা দেখে ও আইডেন্টিফাই করতে পেরেছে। ভীষণ ইম্পর্টেন্ট একজন কাস্টমার।
ইন্টার ক্যাশ অফিসার। এই যে ইন্টার ক্যাশ অফিসার, এই যে এটা ক্যাশ অফিসার, হেড ক্যাশিয়ার, এদিকে রুমে থাকে, জানিয়ে এসছি, খোঁজ নেবে আবার। আমাকে এটাকে ব্লেম দিয়েছে, আমি হেড ক্যাশিয়ারকে জানাইনি, ক্যাশ অফিসারকে জানাইনি। বানিয়ে বানিয়ে এত কথা বলেছে যে ভাবা যায় না, অথচ সব জানে। এই সিসিটিভি প্রত্যেকবারই দেখেছে চিফ ম্যানেজার উজ্জ্বল কুমার, প্রত্যেকবারই দেখেছে। ওর মুখস্থ হয়ে থাকার কথা, আমার যেমন প্রত্যেকটা স্টেপ, প্রত্যেকটা সেকেন্ড মুখস্থ হয়ে গেছিল তখন, 4 বছর আগে। 4.5 বছর হয়ে গেল, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, 4 বছর 3 মাস। এসব আমি নতুন, আমার তো বেশি দিন আসা হয়নি। ক্যাশ অফিসার আসার সুযোগ পাচ্ছে না, সময় পাচ্ছে না। এখানে ভল্টের মধ্যে থেকে টাকা বের করে ওই বিশেষ নোট চেয়েছিল, যারা ওদের দিল, ওদের ভাউচার ছাড়িয়ে দিল। এবার ক্যাশ অফিসার আসলো তদারকি করতে, হচ্ছে ডিটেলস জেনে। কেউ ভয় পায়নি, ভয় কিন্তু কেউই পায়নি, কারণ এরকম ঘটনা, এটা খুবই কমন ঘটনা, অনেক ঘটে, হামেশাই ঘটে। আসল কাজটা হচ্ছে আমাদের ঠিক ডিটেক্ট করতে হবে যে কার ক্যাশ। যখন এক্সেস হয় তখন আমরা ওই ব্যাপারটা থাকে যে কার ক্যাশটা, এটা ফেরত দিতে হবে, আমরা ঠিক ফেরত দিই। তন্ময় চৌধুরী, ক্যাশ অফিসার বা হেড ক্যাশিয়ার বলে, অফিসার আর কি।
কথা হচ্ছে যে আইডেন্টিফাই করা গেছে কাস্টমার। এইটা আবার এসছে ছেলেটা নাকি না, 15:07। ও ব্যাক করে চলে এসছে আগে, কি হলো 15:07। $15.39.24 কাজটাই হচ্ছে, ভাউচারের অ্যামাউন্টটা এন্ট্রি হচ্ছে। কটায় দিলাম 40, $15.39.27, 26 না, ওকে কাউন্টার পার্ট দিচ্ছি আমি তাহলে 15:40.33। ওই একবার মুখি মেরে গেলাম।
চেক করে শর্ট পেয়েছি 53,000 টাকা। ওটা আমার মুখে শুনে সবাই আর কি হামলায় পড়েছে। কিউরিওসিটি। চলে এলাম বাইরে। এটা দেখে লাভ নাই, এটা দেখতে চাই হচ্ছে কন্ট্রাক্ট ছিল 15, 40, 37। সঙ্গে সঙ্গে উঠে আমি কিন্তু ক্যাশ মেলাতে শুরু করেছি, ও উকি মেরে গেল একবার। এক ফোঁটা থামি না আমরা কাজের মাঝখানে। 10টা থেকে 2:30 টিফিন অবধি এক ফোঁটা থামি না, আবার আধ ঘন্টা পরে 3টা থেকে 4টা বা 4:15, 4:30। ও এইটা এইখানে আসার পর থেকে 5টা, 6টা, 7টা ঠিক নেই। অন্যান্য অফিসের কাজগুলো এখানে আসে। এটা কি একবার দেওয়া হয়ে গেল নাকি? 36, 34। Fifteen 30 at 46. ওকে কাউন্টার পার্টটা দিয়ে দিচ্ছি 1537, 53 এন্ট্রি করে।
দেখার দরকার। তন্ময় কখন আসে? 44। হয়নি। সেল 17। সেলটা অনেক পরে নিয়েছি। হ্যাঁ, সেল অনেক কমেছে। সেল তুলে নেবো, সেল জিনিসটা দিচ্ছে।